থেকে আপনারা দীঘা স্টেশন সামনে পাবেন, ঠিক আছে। ঠিক সেইভাবে এখান থেকে ঘরে বসে আপনারা জগন্নাথ মন্দির দেখতে পারবেন। এই জগন্নাথ মন্দিরের চূড়া দেখা, এই তার মানে এই গেট থেকে ঢুকলাম, এখানে সুইচ বোর্ড, এখানে টেবিল, এখানে একটা আপনাদের আয়না আছে সাজার জন্য, একটা ড্রেসিং টেবিল আছে। এবার এই ঘরটা থেকে আপনাদের, এটা যেহেতু ডবল বেডরুম, তো ডবল বেডরুম আছে আপনাদের, ওই জন্য এখানে আপনারা ডবল খাট পাবেন। এই দেখুন, একটা সিঙ্গেল খাট, মানে এখানে দুটো সিঙ্গেল খাটকে একটা ডবল খাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই আমাদের খাট, আর এখানে একটা হ্যাঙ্গার পাবেন ঘরে, আপনারা ওখানে জামা প্যান্ট রাখতে পারবেন। আর এখানে ঘরে একটা লাইট, আর এখানে একটা টিউব লাইট দিয়েছে। যেহেতু এটা নন এসি ঘর, ওই জন্য আপনারা পাখা পাচ্ছেন। এই হচ্ছে পাখা, ঠিক আছে। এই যেমনি গেট, খাট, আপনাদের এইখানে হচ্ছে মেন ব্যালকনি, যেখান থেকে আমরা বললাম স্টেশন দেখতে পাচ্ছেন, আর আপনারা মন্দির দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি খুবই স্বল্প মূল্যের ঘর দেখাবো, যেটি আপনাদের দীঘা স্টেশনের সামনে পড়বে, এবং জগন্নাথ মন্দির যারা দর্শন করতে আসবেন তাদেরও খুবই সুবিধা হবে। তো আসুন আমি এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি, সেই ঘরটির মূল্য মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায় আপনি এই ঘরটি অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে। তো এই ঘরটিতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, সব আমি ভিডিওতে বলে দেবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হলো, এবার দেখুন, এই যে ঘরের যে ব্যালকনি, এই ঘরের ব্যালকনিতে কি দেখা যাচ্ছে এটা দেখুন। আপনারা এই ব্যালকনি থেকে, যেমনি দীঘা স্টেশন সামনে হবে, এই দেখুন ব্যালকনি, এই আমাদের ঘরের ব্যালকনি, ঠিক আছে। এই ব্যালকনি থেকে আপনারা দীঘা স্টেশন সামনে পাবেন, ঠিক আছে। ঠিক সেইভাবে এখান থেকে ঘরে বসে আপনারা জগন্নাথ মন্দির দেখতে পারবেন। এই জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এবার আমি আপনাদেরকে বলি যে আপনারা ঘরটি কীভাবে বুক করবেন, আর এই ঘরটা আপনারা কীভাবে পৌঁছবেন, কোথায় ঘরটা। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ঘরে কি কি সুবিধা। দেখুন, এখানে রিটায়ারিং রুম আছে, এখানে 4 নম্বর আছে আমাদের। এই দেখুন বন্ধুরা, ঘরের এই গেট থেকে আমি প্রবেশ করছি। প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরে কি আছে। প্রথমে গেটটা লক করে নিই। এই গেটটা লক করে দিলাম। এই দেখুন, এখানে ছিটকিনি আছে, আপনারা লক করে দেবেন প্রথমে ঢুকে, ঠিক আছে। তারপর আপনাদের এখানে সুইচ বোর্ড আছে, এটা যেমনি ফ্যানের সুইচ, এটা লাইটের সুইচ, ঠিক আছে। এটা আপনারা চার্জ দিতে পারবেন, একটা চার্জের সুইচ, একটা ফ্যানের সুইচ, আর দুটো লাইটের সুইচ আছে, ঠিক আছে। তারপর আপনারা একটা টেবিল পাবেন, এই যে টেবিল আপনারা পাবেন। এই একটা আয়না, এটা একটা আয়না, আর একটা ড্রেসিং টেবিল। এখানে আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে, এই ড্রেসিং টেবিল। এই তার মানে এই গেট থেকে ঢুকলাম, এখানে সুইচ বোর্ড, এখানে টেবিল, এখানে একটা আপনাদের আয়না আছে সাজার জন্য, একটা ড্রেসিং টেবিল আছে। এবার এই ঘরটা থেকে আপনাদের, এটা যেহেতু ডবল বেডরুম, তো ডবল বেডরুম আছে আপনাদের, ওই জন্য এখানে আপনারা ডবল খাট পাবেন। এই দেখুন, একটা সিঙ্গেল খাট, মানে এখানে দুটো সিঙ্গেল খাটকে একটা ডবল খাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই আমাদের খাট, আর এখানে একটা হ্যাঙ্গার পাবেন ঘরে, আপনারা ওখানে জামা প্যান্ট রাখতে পারবেন। আর এখানে ঘরে একটা লাইট, আর এখানে একটা টিউব লাইট দিয়েছে। যেহেতু এটা নন এসি ঘর, ওই জন্য আপনারা পাখা পাচ্ছেন। এই হচ্ছে পাখা, ঠিক আছে। এই যেমনি গেট, খাট, আপনাদের এইখানে হচ্ছে মেন ব্যালকনি, যেখান থেকে আমরা বললাম স্টেশন দেখতে পাচ্ছেন, আর আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এই হচ্ছে ঘরের বাথরুম। তো বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে বাথরুমের ভেতর আপনারা পাচ্ছেন এই আয়না, এই বেসিন কল, এই আপনাদেরকে এই চান করার জন্য একটা কল দিয়েছে, আর উপরে একটা শাওয়ার দিয়েছে, আর এইখানে আপনারা প্যান পাচ্ছেন। এটা আপনারা ওয়েস্টার্ন স্টাইলই পাবেন, ঠিক আছে। এখানে খালি গিজারটা নেই, আর গিজার এখানে দরকারও নেই। এইরকম হচ্ছে বাথরুমের শেপটা কিছুটা। এখানে আপনারা দুটো এসি ঘর এবং দুটো নন এসি ঘর পাবেন,
এসি ঘরের ভাড়া আপনাদের 800 টাকা পড়বে, আর নন এসি ঘরের ভাড়া আপনাদের 500 টাকা পড়বে। আর এই ঘরের যে ভাড়া আপনাদের 24 ঘন্টার জন্য প্রযোজ্য। মনে রাখবেন বন্ধুরা, এখানে আপনাদের 8টার সময় চেক ইন করতে হবে, আর এটা আপনাদের 24 ঘন্টা পর, মানে পরের দিন সকাল 8টায় আপনাদের চেক আউট করে নিতে। আর যেহেতু এটা রেলের রিটায়ারিং রুম, তাই আপনারা এই ঘরটি 48 ঘন্টা, সর্বোচ্চ 48 ঘন্টা মানে 2 দিনের জন্য বুক করতে পারবেন। এখানে কাছাকাছি আপনারা নিউ দীঘা বিচ পাবেন। ওল্ড দীঘা এখান থেকে 2 কিলোমিটার দূর। এটা অ্যাকচুয়ালি নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে পড়েছে, কিন্তু নিউ দীঘাটা আপনাদের মাত্র এখান থেকে 500 মিটার। আর আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থান নিউ দীঘার যে সকল সামনে আছে, যেমন উদয়পুর বিচ, তারপর আপনাদের তালসারি, এগুলি আপনাদের সবই এখান থেকে খুবই কাছে পড়বে। এখানে আপনারা 24 ঘন্টা নিরাপত্তা পাবেন, যেহেতু এটি রেলের সম্পত্তি, রেলের রিটায়ারিং রুম, তাই এখানে আপনারা জিআরপি প্রোটেকশন পাবেন। আর এখানে আপনারা নিচে অনেক খাবার দাবারের দোকান পেয়ে যাবেন। এই নিচে বলি, এবার আপনারা এই হলিডে হোক বা রিটায়ারিং রুমে আপনারা পৌঁছবেন কি করে, মানে ঘরে আপনারা পৌঁছবেন কি করে। এই দেখুন আমার পাশে যে ব্যালকনিটি আছে, এই ব্যালকনিতে আছে দেখুন, এখানে দেখুন ওই এন্ট্রি গেটটা দেখাচ্ছে, ওই দীঘা স্টেশন দূরে দেখাচ্ছে, এখন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আমি জুম করছি, এই দেখুন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই যে এন্ট্রি গেট। আমি নিচে গিয়ে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই এন্ট্রি গেট থেকে আপনাদেরকে বেরোতে হবে, বেরিয়ে আপনারা কীভাবে আসবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলুন নিচে যাওয়া যাক। সেই মতো বন্ধুরা আমরা নিচে চলে এলাম। এই দেখুন আমার সামনে দীঘা, নিউ দীঘা স্টেশনের মেন এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট থেকে বেরোলাম, আর এই দেখুন আমাদের রুম দেখা যাচ্ছে উপরে, সে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটি দেখা যাচ্ছে। তো আমরা এই এন্ট্রি গেট থেকে বেরিয়ে এবার আমরা কিভাবে যাব সেটি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমরা আস্তে আস্তে নিউ দীঘার মেন এন্ট্রি গেটে যাচ্ছি, উপরে দীঘার সাইনবোর্ড দেখা যাচ্ছে। আমরা এবার নিউ দীঘার মেন এন্ট্রি গেটের সামনে এসেছি। এই এন্ট্রি গেট থেকে বেরোলাম, বা ডান দিকে আপনাদের টিকিট কাউন্টার পড়বে, আর এই টিকিট কাউন্টারে বাঁদিকে মানে এই সিরিজে উঠে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের সমস্ত রিটায়ারিং রুমগুলি আছে। এই দেখুন আমরা উপরে উঠছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি ফার্স্ট ফ্লোরের উপরে উঠছি। উঠে আমরা রিটায়ারিং রুমগুলো আপনাদেরকে দেখাবো। কীভাবে পৌঁছলাম এই ভিডিওতে বলা হলো। এই দেখুন ছাদ থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। এই সাইডে টিকিট কাউন্টার, ওই সাইডে বাইরে বেরিয়ে যাওয়ার গেট, আর এই সাইডে সব রিটায়ারিং রুমগুলো পড়বে। নিচে টিকিট কাউন্টারের উল্টো দিকেই আপনারা গেট পেয়ে যাবেন, আর রিটায়ারিং রুমগুলো সব থরে সাজানো। তো আপনারা কীভাবে আসবেন আমি এই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের দেখুন এখানে রিটায়ারিং রুম আছে, এখানে 4 নম্বর আছে আমাদের। এইখানে অনেক রিটায়ারিং রুম আছে আশেপাশে, দেখুন এই দেখুন এইটা যেমনি 3 নম্বর রুম, ঠিক আছে। সেইভাবে দেখুন এখানে ডরমিটরি এসির ব্যবস্থা আছে, দেখুন ডরমিটরি এসি। 5 নম্বর রুমটা হচ্ছে ডরমিটরি এসি, আর এখানে আছে 2 নম্বর, এই 2 নম্বর রুম, আর এই 1 নম্বর রুম, এই যে এখানে আগে আছে 1 নম্বর রুম, এটি হচ্ছে এসি। মনে রাখবেন বন্ধুরা 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে এসি, যার ভাড়া পড়বে আপনার 800 টাকা, আর এটি হচ্ছে ডরমিটরি। এবার বলি যে আপনারা কিভাবে বুকিং করবেন রিটায়ারিং রুমটা। এটা একটি রিটায়ারিং রুম, কীভাবে বুক করবেন এই দেখুন। আমি আমার ফোনে চলে এলাম, ফোনে গিয়ে এখানে দেখুন আইআরসিটিসির যে আইআরসিটিসির অ্যাপটা, এটা এখানে আমরা পুশ করলে এখানে দেখাচ্ছে আইআরসি রেল কানেক্ট। এখানে দেখুন ট্রেন ফ্লাইট সব লেখা আছে, আর এখানে দেখুন রিটায়ারিং রুম লেখা আছে, এই দেখুন। এবার এই রিটায়ারিং রুমে পুশ করলে আপনাকে এইখানে আসতে হবে। এই রিটায়ারিং রুমের ওয়েবসাইট খুলে গেল, আর এইখানে দেখুন পিএনআর নম্বর চাইছে। এই পিএনআর নম্বরটা যখন দেবেন আপনারা, তখন দিয়ে সার্চ করবেন। যখন সার্চ করবেন তখন আপনার কোন স্টেশন থেকে কোন স্টেশনে বুক করতে হবে সেটা আসবে। তারপর আপনি যে স্টেশনে বুক করতে চান সেই স্টেশনে সার্চ মারলেই সেখান থেকে আপনি এই রুমটি বুক করতে পারবেন। যে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ছে আর যে স্টেশনে ট্রেনটি পৌঁছচ্ছে, মানে আপনারা এই দুটো স্টেশনের মধ্যেই বুক করতে পারবেন। তো সভাপতি যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে দীঘা যাবে, তাদের ক্ষেত্রে হাওড়া থেকে যদি দীঘা যান তাহলে আপনাকে দীঘাতে আপনি বুক করতে পারবেন।